আপনার সামান্য একটি বদগুমানি বা যাচাই না করা একটি তথ্য কি বিশাল বড় কোনো ফিতনা সৃষ্টি করতে পারে? মুমিনের মর্যাদা আল্লাহর কাছে বাইতুল্লার চেয়ে উঁচুতে, অথচ আমরা খুব সহজেই একে অপরের গীবত ও দুশ্চর্চায় লিপ্ত হই। বর্তমান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ দায়ী হজরতজি মৌলানা সাদ কান্দলভি দামাত বারাকাতুহুম তার এই বিশেষ বয়ানে সাহাবায়ে কেরাম ও আম্বিয়া আলাইহিসসালামদের জীবনের বিভিন্ন কালজয়ী উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন কিভাবে বদগুমানি ও মিথ্যা গুজব আমাদের ঐক্য বা ইজতিমাইয়াতকে ধ্বংস করে দেয়। বর্তমান সময়ের মোবাইল ও সোশ্যাল মিডিয়ার অপব্যবহার এবং বনু মুস্তালিকের ঐতিহাসিক ঘটনার আলোকে ইজতেমাইয়াত রক্ষার সেই চারটি অমূল্য কুরআনী উসুল এবং শয়তানের চক্রান্ত, মিথ্যা গুজবের ভয়াবহতা এবং মুমিন ভাইয়ের প্রতি সুধারণা রাখার প্রয়োজনীয়তা নিয়ে এক কালজয়ী আলোচনার দ্বিতীয় অংশে শুনুন হজরতজি কি বলেছেন। জানতে আজই পুরো বয়ানটি মনোযোগ দিয়ে শুনুন ইনশাআল্লাহ। इसलिए मैंने ताकीद से अर्ज किया कि मोमिन के बारे में बदगुमानी से बचो, मोमिन के बारे में बदगुमानी मत करो, मोमिन के बारे में बदगुमानी मत करो। मैं आज को मिसाल देता हूँ। इमाम शाफिई रहमतुल्लाह अलैह का एक मुखालिफ था। हर एक के मुखालिफ होते हैं हर जमाने में, हर जमाने में किसी न किसी को मुखालिफ होता है। इमाम शाफी का मुखालिफ था और एक इमाम शाफी का दोस्त था। ये दोस्त इमाम शाफी के पास आया और कहने लगा, जी आपका जो आपका मुखालिफ है उसने आपके बारे में ये कहा, ये कहा, ये कहा, ये कहा, ये कहा। सुनो, बड़े मजे की बात है। इमाम शाफी के दोस्त ने इमाम शाफी रहमतुल्लाह अलैह के मुखालिफ की तरफ से कुछ बातें नकल की कि जिसने आपके बारे में ये कहा, ये कहा, ये कहा। इमाम शाफी सुनकर कहने लगे, अजीब बात, इमाम शाफी सुनकर कहने लगे कि अगर आप सच बोल रहे हैं, ये सारी बातें सच्ची हैं आपकी जो आप कह रहे हैं, मेरे दुश्मन की तरफ से नकल कर रहे हैं, अगर आपकी बातें सारी सच हैं तो आप चुगलखोर हैं और चुगलखोर जन्नत में दाखिल नहीं होगा। और अगर आप झूठ बोल रहे हैं तो आप फासिक हैं और फासिक जन्नत में दाखिल नहीं होगा। ये आज आ जाए कोई, आज भी आपका दोस्त आकर बैठ जाए और आपको दुश्मन की तरफ बात नकल करे, आप तो बड़े खुश होंगे, उसे करीब करेंगे, उसे हंसी देंगे, उसका इकराम करेंगे, कहेंगे बहुत तुमने बात पहुंचाई है, और कोई बात हो तो और बातें भी पहुंचाना, मुझे बताना वो क्या कहता है, फला क्या कहता है। आप सोचिए, ये हमारा आपका मिजाज है कि हमें गीबत करने में बकरे के गोश्त से ज्यादा मजा आता है। और बेहतर मैं यकीन से कह सकता हूँ, पूरी दुनिया में किसी जानवर का गोश्त इतना नहीं खाया जाता जितना मुसलमान का गोश्त खाया जाता है। गीबत का रास्ते घंटों खाते रहते हैं गोश्त। ये लोग कहते हैं तो भाई ख्याली बात है कि मुसलमान गोश्त गीबत करना ऐसा जैसा गोश्त खाना, ऐसा वैसा कुछ नहीं। हदीस में तो यहाँ तक है कि आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने गीबत करने वालों की दांतों में बोटियां दिखलाई हैं गोश्त की, देखो थूक के देखो, तुम्हारे मुंह में से गोश्त निकलेगा, दांतों में खिलाल करो गोश्त निकलेगा। हदीस में है, हदीस में है, गीबत करने वाले की कै में गोश्त दिखलाया, प्याला भर गया गोश्त से, ताजे गोश्त से, कच्चे गोश्त से। आपने कहा कि कोई ख्याली बात नहीं है कि गीबत करना गोश्त खाना है भाई का, ये ख्याली बात नहीं, यकीनी बात है। তাই আমি তাকিদের সাথে আর্জ করলাম যে মুমিনের ব্যাপারে বাদগুমানি থেকে বাঁচো, মুমিনের ব্যাপারে বাদগুমানি করো না। আমি আপনাদের একটা মিসাল দিচ্ছি। ইমাম শাফাঈ রাহিমাহুল্লাহের এক মুখালিফ ছিল। সব জামানায় বিরোধী থাকে, সব জামানায় কেউ না কেউ বিরোধী হয়। ইমাম শাফাঈরও বিরোধী ছিল, আর এক ইমাম শাফাঈর দোস্ত ছিল। এই দোস্ত ইমাম শাফাঈর কাছে এলো এবং বলতে লাগল, যে আপনার যে মুখালিফ সে আপনার ব্যাপারে এই বলেছে, এই বলেছে, এই বলেছে। শোনো, বড় মজার কথা, ইমাম শাফাঈর দোস্ত ইমাম শাফাঈ রাহিমাহুল্লাহের মুখালিফের তরফ থেকে কিছু কথা নকল করল, যে সে আপনার ব্যাপারে এই বলেছে, এই বলেছে, এই বলেছে। ইমাম শাফাঈ শুনে বলতে লাগলেন, আজীব বাত। ইমাম শাফাঈ শুনে বলতে লাগলেন, যদি আপনি সত্যি বলছেন, অর্থাৎ এই সব কথা সত্য যা আপনি বলছেন, যা আমার দুশ্মনের তরফ থেকে নকল করছেন, যদি আপনার কথা সব সত্য হয়, তবে আপনি চগলখোর, আর চগলখোর জান্নাতে দাখিল হবে না। আর যদি আপনি মিথ্যা বলছেন, তবে আপনি ফাসেক, আর ফাসেক জান্নাতে দাখিল হবে না। জি হ্যাঁ, আজ কেউ চলে আসুক, আজ আপনার দোস্ত এসে বসে যাক আর আপনার দুশ্মনের তরফ থেকে কোনো কথা নকল করুক, আপনি তো বড় খুশি হবেন, তাকে করিব করবেন, তাকে হাদিয়া দিবেন, তার ইকরাম করবেন, বলবেন তুমি তো অনেক বড় কথা পৌঁছেছ, আর কোনো কথা থাকলে আরও পৌঁছাও আমাকে।
ও কি বলে, ফলা কি বলে। আপনি চিন্তা করুন, এটা আমাদের আপনার মেজাজ, যে আমাদের গীবত করতে বকরির গোশত থেকে বেশি মজা আসে। আর আমি ইয়াকিনের সাথে বলতে পারি, পুরো দুনিয়াতে কোনো জানোয়ারের গোশত এত খাওয়া হয় না যতটা মুসলমানের গোশত খাওয়া হয় গীবতের রাস্তায়। ঘণ্টার পর ঘণ্টা খেতে থাকে গোশত। ঠিক আছে, লোক বলে তো ভাই খেয়ালি বাত যে মুসলমানের গীবত করা এমন যেমন গোশত খাওয়া। না, এমন তেমন কিছু না। হাদিসে তো এখানে পর্যন্ত আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবত করনেওয়ালার দাঁতে বট্টিয়া দেখিয়েছেন। গোশতের যে দেখো, থুতু ফেলে দেখো, তোমাদের মুখ থেকে গোশত বের হবে। দাঁতে খিলাল করো, গোশত বের হবে। হাদিসে আছে গীবত করনেওয়ালার কয়েতে গোশত দেখিয়েছেন। পেয়ালা ভরে গেল গোশতে, তাজা গোশতে, কাঁচা গোশতে। আপনারা বললেন যে এটা কোনো খেয়ালি বাত নয় যে গীবত করা ভাইয়ের গোশত খাওয়া। এটা খেয়ালি বাত নয়, ইয়াকিনি বাত। তো আমি আর্জ করলাম যে আমাদের মেজাজ এই বনে গেছে যে কেউ কোনো মুখালিফের কথা নকল করে তো আপনারা বড় শখ করে শোনেন। তো ফরমালেন যে এই জন্য আমি আর্জ করলাম, মমিনের ব্যাপারে বাদগুমানি থেকে বাঁচো। মমিনের ব্যাপারে বাদগুমানি করো না। আর যদি তোমার গুমান মমিনের ব্যাপারে ভালো হয়, আমি খুব গুরুত্বপূর্ণ কথা আর্জ করছি, যদি তোমার গুমান মুমিনের ব্যাপারে ভালো হয় তো আল্লাহ তাআলা তোমার গুমান মোতাবিক করে দেবেন। জি হ্যাঁ, যেমন গুমান হবে। গুমান বড় তাকাত, শক্তি। গুমান বড় শক্তি। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের জন্য যে আগুন ঠান্ডা হয়েছে তা শুধু গুমান দিয়ে ঠান্ডা হয়েছে। আমার গুমান, আল্লাহর সাথে গুমান ঠিক করে নাও। আল্লাহ তাআলা নমরুদের আগুনকে ঠান্ডা করলেন ইব্রাহিম আলাইহিসসালামের জন্য, তাদের গুমানের ওপর। গুমান অনেক বড় শক্তি হয়। গুমান আল্লাহকে সাথ করে দেয়। গুমান আল্লাহকে সাথ করে দেয়। তাই ফরমালেন, মুমিনের ব্যাপারে সবসময় ভালো গুমান করো। মুমিনের ব্যাপারে সবসময় ভালো গুমান করো। বদগুমানি থেকে এক আদমি বদগুমানির কারণে সে গিবত করে। কুরআনে আছে যে আগে বদগুমানি হবে, ফের গিবত হবে। আর যদি গুমান ঠিক করে নেওয়া হয় মুমিনের ব্যাপারে, তো গুমান, আল্লাহু আকবার, মুমিনের ব্যাপারে গুমান ঠিক করা, এমনকি এর ইয়াকিন মানুষকে নিজের চোখের দেখার চেয়ে বেশি হওয়া উচিত। আমি মিসাল আর্জ করছি, গুমান কি জিনিস। এক সাহাবী ছিলেন সঈদ বিন আমের বিন হিজাইয়াম জুমাহি রাদিয়াল্লাহ। সঈদ বিন আমের এক সাহাবী ছিলেন। হজরত উমর রাদিয়াল্লাহ তাকে মুলকে শাম, সিরিয়ার আমির বানালেন। ওখানকার লোকেরা তাদের আমিরের ব্যাপারে নালিশ করল যে জি আমাদের আমির, আর এতে কিছু আইব আছে, এই আমিরে কিছু আইব আছে। কেন কি আজকাল কিছু লোকের মেজাজ এমন বনে গেছে যে তারা সমঝে আমির সাহেব তো ফেরেশতার মতো হওয়া চাই। জি হ্যাঁ, জি আমি আপনাদের সাথে খুব কাজের কথা বলছি। এটা সাথীদের খায়েশ এবং শয়তানিয়াত আছে। জি হ্যাঁ, যে ওরা বোঝে আমির সাহেবকে এমন হওয়া চাই যে ওনাতে কোনো আয়েব না হোক। হালাকি বেআয়েব সির্ফ আল্লাহর জাত, বেআয়েব সির্ফ আল্লাহর জাত, কোনো আয়েব থেকে খালি নেই। আম্বিয়া মাসুম হন, আল্লাহ বেআয়েব। এরপর কোনো ব্যাপারে এটা বলা যে এতে কোনো আয়েব হবে না, যে কোনো মুসলমান ইনসান হওয়ার কারণে সে আয়েব থেকে খালি নয়। কিন্তু আজকাল লোক এটা সমঝে যে ভাই আমির সাহেব তো এমন হওয়া চাই, আর যদি কোনো গলতি হয়ে যায় তো ফওরান যে আমির সাহেব, ইনিও কি আমির? ইনি তো এই গলতি করছে, ইনি তো এই করছেন, ইনিও কোনো আমির? আমি আপনাদের খুব জরুরি কথা আরজ করব। লোক সমঝে যে আমির এমন হোক যার থেকে কোনো গলতি না হোক। আমি এক এলাকায় গেছিলাম, ওখানে সুরাবন ছিল যে ভাই ওই মুলকের সুরা বানাতে হবে, কারণ সুরা হওয়া এবং তার সাথে আমির হওয়া এটা এক বুনিয়াদি সুন্নাত। তো যখন সুরা বানাতে লাগলো তো কিছু লোকের তো থাকে না এতারাজ করার মেজাজ। এক সাহেব দাঁড়িয়ে গেলেন, বলতে লাগলেন যে আপনারা এটা বাতান আগে যে সুরার আদমি কেমন হওয়া চাই, ওনাদের কি সিফাত হোক, কি কামালাত হোক, আরও সুরাতে আসারওয়ালা আদমি কোন ধরনের হওয়া চাই। আমি বুঝে গেছি এ এতেরাজ করছে। তো আমি বললাম যে পেহলি শর্ত তো এই যে সে ফেরেস্তা হওয়া চাই, সব আয়েব থেকে বিলকুল পাক হোক, আর বহুতই তাঁত করনেওয়ালা, ফার্মাবারদার হোক, কোনো গুনাহ তার থেকে না আইন্দা কখনো হোক, না পেহলে কখনো হয়েছে। তো আমি বললাম যে পেহলি শর্ত তো এই যে সে ফেরেস্তা হওয়া চাই। তো সাহেব বেচারা মাজরাত চাইতে লাগলেন যে জি আমার থেকে গলতি হয়ে গেল, আমার থেকে গলতি হয়ে গেল, আমি আইন্দা কখনো এমন কথা বলবো না। আমার এত সওয়ালের উপর ওরা বুঝে গেলেন যে আমি যে কথা বলেছি ভুল কথা বলেছি। তো আমি আরজ করতে চাই যে লোক বোঝেন আমরা যা চাই করি, কিন্তু আমির সাহেব এমন হওয়া চাই, এমন হওয়া চাই। অথচ আমি আরজ করলাম আমিরের এতাআত ওয়াজিব হয় যতক্ষণ না সে আল্লাহর ইনকারের হুকুম না করে, আর যতক্ষণ না সে তোমাকে নামাজ ছাড়ার হুকুম না করে। বাস হাদিসে ফরমালেন, সাফ রিওয়ায়াত। যদি সে বলে খোদা না খাস্তা, খোদা না খাস্তা, যদি আমির এই বলে আল্লাহর ইনকার করে দাও, তো এমন আমিরের এতাআত নেই।
যদি আমির বলে নামাজ পড়তে হবে না, নাউজবিল্লাহ, নামাজ ছাড়ার হুকুম করে, তো তার এতাত করতে হবে না। এটা এত উসআত এতে রেখেছে আল্লাহ তাআলা যাতে ইজতেমাইয়াত বাকি থাকে। তা না হলে ছোট ছোট কথার কারণে লোক বলে যে আমির সাহেব, আমাদের আমির সাহেব ঠিক নেই, এদের বদলে দিন, আমরা কথা মানব না, আমিরের কথা মানব না। আমিরের এতয়েতের এত লাজিম হুকুম যে উনাদের কথা মানা আপনাদের জিম্মায় লাজিম আছে। কতক্ষণ? যতক্ষণ না সে আপনাদের আল্লাহর ইনকারের হুকুম না করেন, আর যতক্ষণ না আপনাদের নামাজ ছাড়ার হুকুম না করেন। ভাবুন আপনারা, এর থেকে আন্দাজ করে নিন যে কত উসাআত আছে এতয়েতে। আমি আর্জ করছিলাম, ওনারা ওখানের আমিরের ব্যাপারে হজরত ওমরের কাছে নালিশ করল। 4 নালিশ। 4 নালিশ অনেক বড় বড়। এক নালিশ এই যে ইনি সকালে দেরিতে আসেন কাজে। এক নালিশ এই যে ইনি রাতে দরজা বন্ধ করে নেন, সকাল পর্যন্ত খোলেন না। কোনো মাসলা পেশ এসে যায়, এমার্জেন্সি, তো ইনি কথা বলেন না আমাদের সাথে। এক নালিশ এই যে ইনি মাসে একদিন ছুটি করেন, গায়েব থাকেন পুরো দিন। এক নালিশ এই যে ইনি কিছু বিমার আছেন আর ইনি আচানক বেহুশ হয়ে যান, আর এমন বেহুশ হন যে আমরা বুঝি ইনি মরে গেছেন। এজন্য আমাদের এমন বিমার আদমি চাই না। আর আমাদের এমন আদমি চাই না যে রাতে দরজা বন্ধ করে কারো কথা না শোনে। আর আমাদের এমন আমির চাই না যে সকালবেলায় কাজে দেরিতে আসে। আর আমাদের এমন আমির চাই না যে মাসে একদিন ছুটি করে। হজরত ওমরের কাছে সব নালিশ এলো। হজরত ওমর ফরমালেন, ঠিক আছে, ডাকো সেই আমিরকে। আর এগুলো তো বড় গলতি এবং বড় আইব। হজরত ওমর এইসব নালিশ শুনে আল্লাহর দিকে মুতাওয়াজ্জে হলেন, হে আল্লাহ, আমার গোমান তো এই আদমির ব্যাপারে ভালো, আমি তো একে ভালো বুঝি, আর আমি ভালো বুঝেই একে আমির বানিয়েছি। হে আল্লাহ, এরা যে আইব বয়ান করছে আর খারাপি বয়ান করছে, তুই আমার গোমানের লাজ রাখ, এই খারাপিগুলোকে খুবিতে তাবদিল করে দে। অর্থাৎ এর বদলে যে এদের মাজুল করতেন বা এদের বকতেন বা কিছু করতেন, হজরত ওমর আল্লাহর দিকে মুতাবাজ্জে হলেন, হে আল্লাহ, আমার গোমান ওই আদমির ব্যাপারে ভালো, তুই একে আমার গোমানের মোতাবিক করে দে। চুনাঞ্চে আমির সাহেব আসলেন। লোক এলো। হজরত ওমর বললেন, দেখুন, এরা আপনার নালিশ করছে, 4 কথা ওরা বলেছে। আমির সাহেব বললেন, হে আমিরুল মুমিনিন, এটা আমার আর আল্লাহর দারমিয়ান রাজ আছে, আপনি আমাকে মাজুল করে দেন, আমার শখ নেই, কিন্তু এই রাজের কথা আপনি এগুলো খুলিয়েন না। হজরত ওমর বললেন, না, বলতে হবে। বলো, তুমি রাতে দরজা বন্ধ করে নাও, আর কারো মাসলা পেশ আসে, তুমি ওনাদের কথা শোনো না? বললেন, জি আমিরুল মুমিনিন, কথা এই যে আমি এদের বলেছি যে দিন তোমাদের জন্য আর খেদমতের জন্য, আর আমার রাত ইবাদতের জন্য। রাত শুরু হয়, আমি আমার রবের সাথে তানহা হয়ে যাই, তারপর আমি সকাল পর্যন্ত কারো সাথে মিলিত হই না, আমার পুরো রাত মুসল্লায় কাটে, তাই আমি রাতে মোলাকাত করতে পারি না। হজরত ওমর বললেন, আল্লাহ তের শুকর, তুই আমার গোমানকে মোতাবিক পরের কথা এই যে এটা শোনা যে তুমি সকালে দেরিতে আসো কাজে। বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি আমাকে আমির বানিয়ে পাঠিয়েছেন, আমাকে কোনো খাদিম দেননি, কোনো গোলাম দেননি যে আমার ঘরের কাজ করে। আমি আর বিবির খরচা, তার নাফকা, তাকে খাওয়ানো আল্লাহ আমার জিম্মায় করেছেন। মর্দের জিম্মায় আছে, বিবির জিম্মায় নেই যে সে খানা পাকাবে আর সে আটা গুঁদবে। বিবির জিম্মায় নেই, আমার জিম্মায় আছে। শরিয়াত আমার জিম্মায় করেছে, আমি সকালে উঠি, আটা পিষি আর তার আটা বানাই, তারপর তার খামির হওয়ার ইন্তজার করি, রুটি তৈরি করি, বিবিকে খানা দিয়ে নিজে খানা খেয়ে বাইরে আসি, এতে দেরি হয়ে যায়। আমি শুনেছি তুমি মাসে একদিন ছুটি করো, কেন গায়েব থাকো? হে আমিরুল মুমিনিন, আপনি আমাকে মদিনা থেকে যখন এই মুলকে আমির বানিয়ে পাঠালেন, সেই দিন আমার বদনে এই একটাই কাপড় ছিল, আজও আমার বদনে এই একটাই কুর্তা আছে, এর সিওয়া আমার কাছে পরার কিছু নেই। মাসে একবার আমি এটাকে ধুই, আর যেহেতু মোটা কাপড় আছে, উলের কাপড় আছে, এর ভেতরে বদবু, পানি জমা হয়ে যায়, পানি শুকাতে দেরি লাগে, তারপর এই কাপড় শক্ত হয়ে যায়, আমি এটাকে রগড়ে নরম করি, একদিন এতে লেগে যায়। মাসের একদিন আমি ছুটি করি সির্ফ আমার এই কাপড়কে তৈরি করার জন্য। এজন্য আমি সেই দিন বাইরে আসি না, যে নগ্নবদন বাইরে আসা আমার জন্য লজ্জার বিষয়, এটা একটা ওজর আছে। তৃতীয় কথা এই যে তুমি আচানক বেহুশ হয়ে যাও, কি বিমারি তোমাকে? বললেন, জি বিমারি কিছু নেই, আমি এক সাহাবী খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু, আমি সেই জামানায় কাফের ছিলাম, আমি মক্কার কুফফারদের সাথে মিলে উনাকে কতল করেছিলাম। যখন আমার খেয়াল আসে যে আল্লাহ আমার থেকে কিয়ামতে পুছবেন যে তুমি সাহাবীকে কতল কেন করেছিলে, সেই গমে আমি বেহুশ হয়ে যাই যে আল্লাহকে কি জবাব দিব। যদি বন্দার ঘুমান ঠিক থাকে, আমি যেমন আর্জ করলাম, নমরুদের আগুন ঠান্ডা হতে পারে ঘুমানের কারণে। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন মক্কা মুকাররমা থেকে। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আন ঘাবড়ে গেলেন যখন দুশমন কাছে চলে এলো। আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, আবু বকর, তোমার কি গুমান আছে সেই জাতের ব্যাপারে যে আমাদের সাথে তৃতীয় আছে? অর্থাৎ এটা আল্লাহর সাথে গুমান ঠিক করার ওয়াক্ত। গুমান ঠিক করে নিবে তো আল্লাহর মদদ সাথে হয়ে যাবে, আর যদি আল্লাহর থেকে বদগুমান হয়ে যাবে তো কোনো মদদ হবে না। মদদ ওই সময় হবে যখন তুমি আল্লাহর সাথে গুমান ঠিক করে নিবে। তো আমি আর্জ করলাম যে একটা তো বদগুমানি মুসলমানের সাথে, দ্বিতীয় কথা এই যে লোক শোনা খবরে ইয়াকিন করে নেয়, আজীব কথা। হাদিসে ফরমালেন, ইয়াকা ওয়াজ্জন্না, অর্থাৎ নিজেকে মুমিনের ব্যাপারে বদগুমানি থেকে বাঁচাও, কেননা শয়তান তোমাদের দরমিয়ান মধ্যে এমন মিথ্যা খবর ওড়াবে
যে তোমরা তার ইয়াকিন করে নিবে, ইয়াকিন করে তার উপর ফয়সালা করে নিবে। হাদিসে আসে আজিব রিবাত, ফরমালেন কাফা বিল মারআই কাদিবান আইয়ু হাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। একজন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে শোনা কথাকে আগে নকল হয়ে দেয়। জি হ্যাঁ, আগে তো কখনো মোলাকাত হলে কারো সাথে তো কথা এদিক থেকে ওদিক নকল করত। এখন যেহেতু মোবাইল মিলে গেছে, সবচেয়ে বড় শয়তান এই জমানার, যাকে আজকালকার জাহেল কিসিমের লোক বোঝে যে দিনের প্রসারের জরিয়া এটাই। জি হ্যাঁ, ওর মধ্যেই উরিয়ান, ওর মধ্যেই কুরআন, ওর মধ্যেই ফিল্ম, ওর মধ্যেই ইলম। জি হ্যাঁ, আকল খাপ্ত হয়ে গেছে এবং এই নোংরা মোবাইল মিলে গেছে, যাতে চাও আপনি ফিল্ম দেখে নাও, যা চাও ইলম দেখে নাও। জি হ্যাঁ, আকল তো খাপ্ত হয়ে গেছে। এখন হারাম রাস্তায় দিনকে ছড়ানোর জুনুন সবার হয়েছে মানুষের ওপর। হারাম রাস্তায় দিন ছড়ানোর জুনুন, যা আমি আপনাদের আর্জ করছি। খবর শোনে সঙ্গে সঙ্গে ওই মোবাইল দিয়ে সেই খবরকে আম করে দেয়। হাদিসে আসে যে এমন জমানা আসবে, মানুষ এক জবান থেকে জুমলা বের করবে নিজের, তার কারণে সে জাহান্নামের তেহের গভীরতা পর্যন্ত পৌঁছে দিবে তাকে। এবং এক মানুষ খায়েরের এক জুমলা জবান থেকে বের করে, আর এই জুমলা তাকে জান্নাতের আলা দরজা পর্যন্ত পৌঁছে দেয়। শুনুন ধ্যানের সাথে আমি কি বলছি। শোনা কথাকে আগে নকল করে দেওয়া মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। এই হাদিসের তর্জমা আমি করলাম। কাফা বিল মারআই কাদিবান আইয়ু হাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। একজন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে শোনা কথাকে আগে নকল করে দেয়। শয়তান এবং মুনাফিকিন এই কাজে লেগে আছে যে এই মুসলমানদের মধ্যে আপোষে বিভেদ তৈরি করার জন্য এবং এদের ছড়িয়ে দেওয়ার জন্য এবং এদের আপোষে লড়ানোর জন্য এবং এদের মধ্যে একজন আরেকজনকে বদগুমান করার জন্য মিথ্যা কথা ছড়াও। মিথ্যা কথা ছড়াও এর অভ্যেস সবার হয়ে গেছে। আল্লাহ আমাকে মাফ করুক। আমার তাজ্জব এই কথায় হয় যে একজন মুসলমানকে দাওয়াত থেকে, ইবাদাত থেকে, তিলাওয়াত থেকে, নিজের তিজারাত থেকে ফুরসত কোথায় এর যে সে কারোর কথা শুনবে? জি হ্যাঁ, কি ফুরসত আছে? ও তো যে লোক বেকার বসে থাকে, শয়তান তাদের উপর হামলা করে গিয়ে তাদের মশগুল করে গীবতের মধ্যে। ফরমালেন যে আমাদের কাছে লা আইনি করারই ফুরসতই নেই, কারণ ওয়াক্তি নেই। কি করব? এক সাহেব আমার কাছে এলেন, আমি আপনাকে বলি। আমাকে এসে বললেন, আপনি ফলা কথা শুনেছেন? আমি বললাম, আপনি শুনেছেন? যে হ্যাঁ আমি শুনেছি। আমি বললাম, আপনি কেন শুনলেন? আপনি ফারেক কেন ছিলেন? আমি তো শুনিনি, আমার তো শোনার ওয়াক্ত নেই। এক সাহেব আমার কাছে এলেন, ফলা কথা আপনি শুনেছেন? আমি বললাম, আমি তো শুনিনি, আপনি কেন শুনেছেন? আমি শুনতেও চাই না। তো আমি আর্জ করলাম যে ও তো যে লোক ফারেক থাকে, শয়তান তাদেরকে মাসিয়াতে, পাপে গিবতের মাসিয়াতে মুবতালা করে দেয়। যে ভাই ও ফলা কথা। জি হ্যাঁ, আমাদের কাছে কথার ওয়াক্ত কোথায়? যদি একজন মানুষ ফারেক আছে, তো আমি বলি ফারাগত মাসিয়াতের সবচেয়ে বড় সবব। তাই ফরমালেন যে একজন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্যে যথেষ্ট যে সে শোনা কথাকে আগে নকল করে দেয় এবং এর উপর বড় বড় ফিতনা এবং এর উপর বড় বড় ফয়সলা হয়ে যায়। আমি তার একটা মিসাল পেশ করি, ধ্যানের সাথে শুনবেন। ফরমালেন যে যদি কোনো ফাসিক খবর নিয়ে আসে, তো তার খবরকে তার কথার উপর একিনও করো না, আর তার কথা শুনোও না। আমাদের কি মালুম যে ভাই এই খবর আননেওয়ালা ফাসিক না মোমেন? এর ফয়সলা কি হবে? এই ফয়সলা কে করবে? তার কপালে তো লেখা নেই ফাসিক বা মোমিন। ভাই এটা খুব সহজ কথা। যদি কোনো ব্যক্তি তোমার দিকে মোমিনের তরফ থেকে ভালো কথা আনছে, তো সে মোমিন, আর যদি সে মোমিনের তরফ থেকে ভুল কথা নকল করছে, তো সে ফাসিক। ও তো কথা থেকেই আন্দাজ হয়ে যাবে। কথা বলার ব্যক্তির কথা থেকেই মালুম হয়ে যাবে যে এই কথা বলার ব্যক্তি ফাসিক না মোমিন। যদি মোমিনের কথা ভালো কথা নকল করছে, তো মোমিন, আর যদি ভুল কথা নকল করছে, তো ফাসিক। শুনুন কি ঘটনা পেশ এলো। আমি আপনাকে জানাতে চাই যে ভুল খবরের ওপর কি কি ফেলে তামির হয় এবং কি কি মানুষ কদম উঠিয়ে নেয়। হলো এই, এক কাবিলা ছিল, কাবিলা বনু মুস্তলিক। খুব জানবাজ কাবিলা ছিল। হুজুরের ওপর ঈমান আনল, হুজুরের খেদমতে হাজির হল। আপনি তাদের বায়াত করলেন এবং বললেন যে দেখো, তোমাদের নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হাজ করতে হবে। ফরমালেন তোমাদের জাকাতও দিতে হবে নিজেদের মালের। তারা বলল, জি জাকাত কি হয়? ফরমালেন যে নিজেদের মালের এত হিস্সা তোমাদের জাকাতের জন্যে দিতে হবে ফুকরাদের জন্যে। বলল ঠিক আছে, আমরা জাকাত দেব। ওখানেই বলল যে জি আমরা জাকাত দিতে চাই। জাকাতের মাল নিয়ে আসবো আপনার কাছে, না আপনার লোক আসবে জাকাত মাল নেওয়ার জন্যে? আপনি ফরমালেন না, তোমাদের আসার দরকার নেই, আমাদের লোক আসবে জাকাত উসুল করার জন্যে। কখন আসবে? ভাই এই তারিখ আছে, এই তারিখে আমাদের লোক আসবে তোমাদের কাছে।
আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা তারিখ লিখে তাদের দিলেন, বলে দিলেন যে এই তারিখে আমাদের লোক আসবে, তোমাদের থেকে জাকাত উসুল করবে, তোমরা তার আগেই জাকাতের মাল বের করে আলাদা করে রেখো। আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই তারিখে জাকাত উসুল করার জন্যে এক ব্যক্তিকে পাঠালেন, বললেন, যাও ফলা কবিলার কাছে, বনু মুস্তালিক কবিলা আছে, তাদের কাছে যাও এবং তাদের থেকে জাকাত মাল নিয়ে আসো। শুনুন, বড় আজীব কিস্সা। এই ব্যক্তি যাচ্ছিল একলা। ওদিকে তাদের মালুম ছিল যে আজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লোক আসছে জাকাত নেওয়ার জন্যে। তারা জাকাতের মাল আলাদা করে রেখে দিল জাকাত মাল দেওয়ার জন্যে। এবং কাবিলা এটা বলল যে দেখো, এ তো ভালো কথা নয় যে আল্লাহর রসুলের লোক আসছে আমাদের ঘরে। আমাদের উচিত যে আমরা নিজের ঘরে না বসে তার ইস্তেকবাল করি, আমাদের বস্তি থেকে বাইরে বেরিয়ে তার ইস্তেকবাল করা উচিত। তো কাবিলা পুরো বস্তি থেকে বাইরে দাঁড়িয়ে গেল এসে, ইন্তেজারে যে আল্লাহর রসুলের লোক আসবে, আমরা তার ইস্তেকবাল করব, তার একরাম করব এবং জাকাত মাল তার হাওয়ালে করব। এইদিকে তো এই কাবিলা জাকাত দেওয়ার শখ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লোকের ইস্তেকবালের জন্যে বাইরে দাঁড়ালো। এক মুনাফিক দেখল যে আচ্ছা জি, এমন ইজতেমাইয়াত, এমন এতায়াত, জাকাত আদায় করছে, আল্লাহর নবীর লোকের ইস্তেকবাল করবে। এই মুনাফিক রাস্তায় এসে মিলল এদের সাথে, যেহেতু শুনে নিয়েছিল যে লোক আসছে জাকাত নেওয়ার জন্যে। রাস্তায় মিলল, ভাই কোথায় যাচ্ছেন আপনি? সে বলল, সাহাবী বললেন যে আমি তো আল্লাহর নবীর তরফ থেকে পাঠানো হয়েছি, আমি তো ওখানে যাচ্ছি বনু মুস্তালিকের কাছে, তাদের থেকে জাকাত নেওয়ার জন্যে। এই ব্যক্তি মুনাফিক বলল এই সাহাবীকে, আরে আপনি কোথায় যাচ্ছেন? আপনার তো হালাতের খবর নেই। আমি আপনার বড় খায়ের খা এবং আমি আপনাকে বোঝাচ্ছি এবং আপনি আমার কথা মানুন। আপনি সামনে বাড়বেন না বিলকুল। ও সারা কাবিলা আপনাকে কতল করার জন্যে বস্তির বাইরে দাঁড়িয়ে আছে। শুনুন আপনারা, ওরা দাঁড়িয়ে আছে ইস্তেকবালের জন্য। মুনাফিক বলল এই সাহাবীকে, ও পুরো কবিলা আপনাকে কতল করার জন্য ইন্তেজারে দাঁড়িয়ে আছে এবং পুরো কবিলা জাকাত দেওয়া থেকে ইনকার করে দিয়েছে। আপনার যাওয়ার কোনো ফায়দা নেই, জাকাত ওরা দিবে না এবং খাতরা এই যে ওরা আপনাকে যেতে কতল করে দেবে। আপনি খামোখা একলা লোক, আপনি কতল হয়ে যাবেন। আমার কথা মেনে নিন, আমি আপনার বড় খ্যার খা, আমি আপনার খ্যার খাইতে বলছি। জি হ্যাঁ, আজকাল এমন খ্যারখা আপনাকে অনেক মিলবে কদম কদমে, যে দেখো ভাই ওখানে যেও না, এখানে যেও না, ওদের সাথে না দেখা করো, ওখানে যেও না, ওখানে এটা নেই, ওখানে ওটা নেই। জি হ্যাঁ, ও এই ধরনের আপনাকে কাহানি শোনাবে যে আপনি নিজেই ফয়সলা করে নেবেন যে হ্যাঁ ভাই, আমাদের তো এহতিয়াত করা উচিত, পেছনে থাকা উচিত। জি হ্যাঁ, এই সাহাবী আধ রাস্তা থেকে ফিরে এলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো যাচ্ছিলাম, রাস্তায় আমাকে খবর মিলেছে যে ওরা আমাদের কতলের ইরাদায় দাঁড়িয়ে আছে এবং ওরা সব জাকাত দেওয়া থেকে ইনকার করছে। আল্লাহর রাসূলও পরেশান, আপনিও ইনসান, আপনার তো গায়েবের ইলম নেই। আপনি সাহাবাদের জমা করলেন, মশওয়ারা করলেন যে ভাই কি করি, এমন হালাত, ও লোক মুরতাদ হয়ে গেছে, জাকাত থেকে ইনকার করছে এবং মজিদ আমাদের লোককে কতল করতে চাচ্ছে, কি করা যায়? মশওয়ারায় ফয়সলা হলো, আল্লাহর নবীর মশওয়ারায় ফয়সলা হলো যে রাতে আচানক হামলা করা হোক এই কাবিলার ওপর এবং সবাইকে কতল করে দেওয়া হোক। ভাবুন আপনারা, ভুল খবর। ভাবুন, এই ফয়সলা হলো মশওয়ারায় যে রাতে আচানক হামলা করা হোক এই কাবিলার ওপর এবং সবাইকে কতল করে দেওয়া হোক। কেননা জাকাত থেকে ইনকার করছে, মুরতাদ হয়ে গেছে এবং আমাদের লোককে কতল করতে চাচ্ছে, তাই কতল করা হোক এদের। ফয়সালা হয়ে গেল, মশওয়ারা হয়ে গেল। আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দস্তা তৈয়ার করলেন হাতিয়ার দিয়ে, যে যাও ওদের ওপর হামলা করো গিয়ে। ওদিকে ওই হজরত ইন্তেজার করছেন যে ভাই এখনও লোক কেন এলো না? আল্লাহর রাসূল তো ওয়াদা খেলাফি করেন না, আজকের তারিখ ছিল আসার, কেন এলো না? তো ওনাদের কেউ বলল যে ও হো, হয়তো আমাদের মালে কিছু মাল সুবির বা গবনের দাখিল হয়ে গেছে। আল্লাহ মানা করে দিয়েছেন নবীকে যে এদের জাকাত কবুল করো না। হয়তো আমাদের মালে কোনো কমি আছে, হয়তো আমাদের মালে হারাম দাখিল হয়ে গেছে। আল্লাহর রাসূলকে আল্লাহ মানা করে দিয়েছেন এদের জাকাত কবুল না করতে। চলো আল্লাহ নবীর খেদমতে চলি, গিয়ে জিজ্ঞেস করি কি ওয়াজা হলো, কি কারণ হলো। ওদিক থেকে ওরা চলল, এদিক থেকে এরা যাচ্ছিল। রাস্তায় দুজনের মুলাকাত হলো। জিজ্ঞেস করল, ভাই কারা তোমরা, কোথায় যাচ্ছ, কোথা থেকে আসছ? বলতে লাগলো, আমরা তো বনু মুস্তালিককে কতল করতে যাচ্ছি। ভাই কেন কতল করতে আসছো, কি কথা? তুমি কে? যে আমরা বনু মুস্তালিক, আমরা তো আল্লাহর নবীর জাকাত দেবার জন্য ইন্তেজার করছিলাম, এখনও লোক এলো না, আমরা তো ওনাকে তেহকিক করতে যাচ্ছি। বলল তোমরা জাকাত থেকে ইনকার করনি? না,
কে জাকাত থেকে ইনকার করল? এই খবর তোমাদের কে দিয়েছে? এটা ঘটনা পেশ এলো আল্লাহর নবীর জামানায়, যখন কিনা ওয়াহি আসছে। এমন হতে পারে। তো আজকের জামানায় বলুন আপনারা, কত মিথ্যা লোক বলে এবং সেই মিথ্যার উপর লোক কদম উঠিয়ে নেয়, ফয়সালা করে নেয়। আপনারা এর থেকে আন্দাজ করুন যে কত লোকসান হবে এই জামানায়। ইজতেমাইয়াত কিভাবে ভাঙবে এই জামানায়, এই বদগুমানিদের ওপর, ভুল খবরের ওপর। তো আমি আর্জ করলাম যে এই জন্য কোরআন নাজিল হল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে তামাম ঈমানদাররা, এই কথা ভালো করে শুনে নাও যে যদি কোনো ফাসিক তোমাদের কাছে খবর নিয়ে আসে তবে তাহকিক করে নিবে যে এই ফাসিক মিথ্যা বলছে। এমন কথা হতে পারে না যে সে জাকাত দেওয়া থেকেও ইনকার করে, আল্লাহর নবীর লোককে কতল করতে চায়। এমনটা হতে পারে না। তোমাদের তাহকিক করে নেওয়া উচিত ছিল। ফাতা বাইয়ানু, অতলেব তোমরা যাচাই করো, তাহকিক করে নাও। এমন না হোক যে তোমরা কোনো ফয়সালা করে ফেলো ভুল, এবং তাতে আপোষে ইখতলাফ হয়ে যায় এবং আপোষে ঝগড়া হয়ে যায় এবং আপোষে দুই গ্রুপে মুসলমান তাকসিম বিভক্ত হয়ে যায়। তো ফরমালেন যে ভুল, মিথ্যা খবর এবং বদগুমানি, এর থেকে তাফরিক পয়দা হয়, মুসলমানদের মধ্যেই দুই গ্রুপ এরই কারণে তৈরি হয়, বদগুমানি দিয়ে দুই গ্রুপ তৈরি হয়। তাই আমার দোস্ত, বুজুর্গ, আজিজ, এইসব আল্লাহর তাআলার গায়েবী মদদ ইজতেমাইয়াতের সাথে আছে। আল্লাহর মদদ ইজতেমাইয়াতের সাথে আল্লাহর মদদ আছে। এই ইজতেমাইয়াতের জন্য কোরআন 4 উসুল বয়ান করেছে যে যদি এই 4 উসুলের ওপর আমরা আমল করে নেই তবে ইজতেমাইয়াত বাকি থাকবে। পেহলা উসুল এই বলল, যা আমি আর্জ করে ফেলেছি, যে পেহলা উসুল এই বলল ইজতেমাইয়াতের জন্য যে আপোষে একে অপরের জন্য নরম হয়ে থাকো এবং দরগুজার করো সাথীদের থেকে, এবং সাথীদের জন্য ইস্তেগফার করো। এবং চতুর্থ উসুল বলল ইজতেমাইয়াতের জন্য যে আপোষে বাহামি মাশওয়ারা করো, মাশওয়ারা দিয়ে আপোষের ইজতেমাইয়াত হবে এবং আল্লাহর গায়েবী মদদ সাথে হবে। তাই যত আল্লাহর গায়েবী মদদ আছে ওসব গায়েবী মদদ আপোষের মাশওয়ারার কারণে আছে। আপনারা গৌর করুন, মাশওয়ারা আল্লাহু আকবার, বড় বড় মদদ আল্লাহর তাআলার যা এসেছে মাশওয়ারার উপর এসেছে। মাশওয়ারা কি? ফরমালেন যে মাশওয়ারা নামাজের মতো। এই জন্য কোরআন মাশওয়ারাকে নামাজের সাথে বয়ান করেছে। জাকাতের, জিহাদের, হজের, রোজার কোনো জিকির নেই এই আয়াতে মাশওয়ারা এবং নামাজকে জমা করা হয়েছে। আল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাতা ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, আর যারা তাদের রবের ডাকে সাড়া দিয়েছে এবং নামাজ কায়েম করেছে এবং তাদের কাজকর্ম তাদের মধ্যকার পরামর্শের ভিত্তিতে হয়। যে মশওয়ারা এবং নামাজ এই দুইকে জমা করা হয়েছে এটা বলার জন্য যে মশওয়ারা নামাজের সিফাতের উপর আছে, মশওয়ারা নামাজের মতো।